সাধারণ শিক্ষার্থীরা ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে এই সরকারকে কোনো দিন ক্ষমা করবে না। শিক্ষা প্রতিষ্ঠান খুলুক, তখন দেখা যাবে। এই সরকারকে সাধারণ শিক্ষার্থীরা ক্ষমা করবে না। শিক্ষার্থী নেতাদের সাথে কি করা হয়েছে দর্শক, এগুলো রেকর্ড, আলোচনাগুলো শুনবেন, রেকর্ড থাকবে। এগুলোর বিচার স্বাধীন বাংলাদেশে জনগণের সরকার ক্ষমতায় এসে একদিন না একদিন করবেই দর্শক। সরকার নাটক করেছে, শিক্ষার্থীদেরকে জোর করে বা নানানভাবে তালবাহানা করে একটা বৈঠকের ব্যবস্থা করেছে। বৈঠকে কি দাবি করেছে, কি সরকার নিজেদের মতো করে দাবি সাজিয়ে শিক্ষার্থীদের নামে প্রচার করে ধরা পড়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে 9 দফা দাবি। ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা সেখানে বলা হয়েছে। প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যার দায় নেয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো গোপন করে 8 দফা মিথ্যা দাবি সরকার শিক্ষার্থীদের নাম দিয়ে প্রচার করেছে এবং তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করেছে, অস্বীকার করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, অমানবিক নির্যাতন চালিয়েছে। দর্শক কি করেছে? একটা খবর বাংলাদেশের প্রথম আলো পত্রিকা এসেছে এভাবে, আপনারা শুনবেন, এগুলো মনে রাখবেন এবং এগুলো পৌঁছে দিবেন। সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে নির্যাতন। এই শিক্ষার্থী নেতা নাহিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বা উরু, 2 বাহু আর কাঁধে বড় জায়গা জুড়ে রক্ত জমে তামাটে হয়ে আছে। শরীরে মারের চিহ্ন নিয়ে রাজধানীর একটি হাসপাতালে বিছানায় শুয়েছিলেন তিনি। নাহিদ বললেন, শুক্রবার গভীর রাতে এক বন্ধুর বাড়ি থেকে সাদা পোশাকের একদলীয় লোক তাকে তুলে নিয়ে গেছে শারীরিক ও মানসিক নির্যাতন করে। রোববার ভোরে তিনি নিজেকে রাস্তার পাশে আবিষ্কার করেন। কোনো মতে একটি অটোরিকশায় করে তিনি বাসায় ফেরেন, বাসা থেকে হাসপাতালে যান। এখন তার বাসা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পরিচয়। পুলিশ অস্বীকার করছে, তারপরে মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে। কারা এই কাজ করেছে? এই কাজ সরকার করেছে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে। 100% জনগণ এটা মনে করে। তাকে তুলে নিয়ে গেছে তাহলে কি ফেরেশতারা না জিনেরা? আশ্চর্য বিষয়, কারা এই কাজ করবে? কে না বুঝে এই কাজ কারা করেছে? সরকার এই কাজ করেছে। কি অমানবিক, কি নির্যাতন করে না। গ্রেপ্তার করলে একটা বিষয়, তাকে আদালতে উপস্থাপন করা হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না। তুলে নিয়ে নির্যাতন করে, কত নির্যাতন করা হচ্ছে আপনারা শুনবেন দর্শক। এবং সব কিছু বলেননি, সময় হলে বলবেন, তিনি জানিয়েছেন। এদিকে ছেলের খোঁজে মা মমতাজ নাহার ও বাবা বদরুল ইসলাম গত শনিবার সারাদিন মিন্টো রোডে পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ের সামনে বসেছিলেন। সেখানে বদরুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ডিবি তার ছেলেকে ধরে নিয়ে এসেছে কিন্তু স্বীকার করছে না। ধরে নিয়ে এসে অস্বীকার করা এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই লঙ্ঘনের বিচার হবে ইনশাল্লাহ। গত রোববার বেলা 3:30টায় মোহাম্মদ নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে খিলগাঁও নন্দীপাড়ায় তিনি তার এক বন্ধুর বাসায় ছিলেন। রাত 2:30-3টার দিকে সাদা পোশাকের 20-25 জন লোক সে বাড়িতে আসে। বন্ধুর বাসায় লোকজন তাকে ডেকে তুললে তিনি ছাদে চলে যান। আগত একজন ছাদে গিয়ে তার নাম পরিচয় জানতে চান। ওই লোকেরা তার ফোন খোঁজেন কিন্তু পান না। এরপর তাকে নিচে নামিয়ে আনেন। বাসার সামনে 3-4টি ভারী গাড়ি ছিল। এই ভারী গাড়িগুলো জিনে বা ফেরেশতারা নিয়ে এসেছিল, কে না বুঝে এগুলো। নাহিদকে একটিতে তোলা হয়। তিনি বলেন, গাড়িতে তুলেই অপহরণকারীরা কয়েক ভাঁজ কাপড় নিয়ে তার চোখ বেঁধে ফেলে। নাহিদের ধারণা গাড়িটি প্রায় 30 থেকে 35 মিনিট চলে। এরপর তাকে একটি ঘরে ঢোকানো হয়। সেই ঘরে বেশ কয়েকজন লোক দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। কি কথা হয়েছিল এই মুহূর্তে তা বলতে চাইছেন না নাহিদ। বললেন অন্য কোনো সময় বলবেন। তিনি একই সময় 4-5টি গলা শুনতে পেয়েছিলেন। গলা বদল হয়েছে কয়েকবার। এক পর্যায়ে তারা নাহিদকে লোহার লাঠি দিয়ে পেটান। নাহিদ বলেন, আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তার অনুমান তিনি 24 ঘন্টার মতো অজ্ঞান অবস্থায় ছিলেন। ভোর 4টা কি 5টায় জ্ঞান ফিরলে দেখেন বড় রাস্তার পাশে পড়ে আছেন। সাইনবোর্ডে জলসিঁড়ি লেখা দেখে ধারণা করেন তিনি পূর্বাচল এলাকায় আছেন। একটি অটোরিকশা পেয়ে তিনি বনশ্রী এলাকায় নিজের বাসায় যান। কি অমানবিক নির্যাতন দর্শক, এগুলো শোনার সুযোগ করে দেবেন তরুণ প্রজন্মকে। কেউ ভুলবে না, এগুলো সব জানবে, সমস্ত শিক্ষার্থী এগুলো জানবে এবং এর বিচার একদিন হতেই হবে। এই নির্যাতনের বিচার না হয়ে শিক্ষা প্রতিষ্ঠান কখনোই সচল হবে না। দুপুরের দিকে তিনি নগরের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন।
গণস্বাস্থ্য হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেখেন হাসপাতালের কর্মকর্তারা সাহস পাচ্ছেন না কথা বলতে, এই জন্য নাম গোপন রেখে কথা বলছে। সমস্ত গণমাধ্যমগুলো সেন্সর করছে সরকার, স্বাধীনভাবে কোনো নিউজ প্রচার করতে দিচ্ছে না। আর এই জন্যই তো ইন্টারনেট বন্ধ করেছে, যাতে সরকারের নিয়ন্ত্রিত নিউজের বাইরে কিছু কেউ জানতে না পারে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে, এটা তিনি বলছেন ডাক্তার। ইন্টারনেট সেবা বন্ধ হওয়া, সরকারের নানা ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আন্দোলনের অন্য সমন্বয়কদের সঙ্গে নাহিদের যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন ছিল। গত 2-3 দিন আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে নানা দাবি জানানো হয়েছে। নাহিদ বলেছেন এসব বক্তব্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। এমনি সব সরকারের নাটক একটা বড় অংশ। তিনি মনে করেন যারা এসব দাবি তুলেছেন অথবা সরকারের সঙ্গে বসেছেন, তারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে তা করেছেন। নাহিদ বলেন ইন্টারনেট চালু করতে হবে, সব ক্যাম্পাস খুলে দিতে হবে, ক্যাম্পাস করলে সব সমন্বয়ক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত কথা বলতে হবে। ক্যাম্পাস খোলার আগে শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে না। আপিল বিভাগের রায় হোক আর যাই হোক না কেন, ক্যাম্পাস খোলার আগে সাধারণ শিক্ষার্থীদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত হিসাবে প্রচার করা যাবে না, সেটা নৈতিক হবে না। তিনি বলেন কোটা আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াওয়ের কোনো সম্পর্ক নেই। আমরা তো এটা বলেছি, এগুলো সব আওয়ামী লীগের কাজ, সরকারের কাজ। তার মতে সরকারের দায়িত্বশীল আচরণ না করায় শিক্ষার্থীদের উপর হামলা করা এবং নানা জায়গা থেকে বিতর্কিত উস্কানিমূলক বক্তব্য তোলায় একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আন্দোলনের মধ্যে অন্য পক্ষ প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড করার সুযোগ পেয়েছে। নাহিদ বলেন অন্য পক্ষ কারা? অন্য পক্ষ ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট লীগ। নাহিদ বলেন একটি অরাজনৈতিক ও স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে ছাত্ররা দাবি আদায়ের আন্দোলন করেছিলেন, কিন্তু সরকার রাজনৈতিকভাবে তা মোকাবেলা করতে চাওয়ায় বিপত্তি হয়েছে। নাহিদ বলেন বারবার এখনও কিন্তু সরকার সমানে এই আন্দোলনকারীদের বিএনপি জামাত ট্যাগ দিয়ে আসছে এবং বরং বিএনপি জামাতকে উল্টো নির্যাতন করছে সরকার, গ্রেপ্তার করছে। নাহিদ বলেন সহিংসতায় প্রাণনাশে তারা চান না, তারা যে ক্ষয়ক্ষতি আর রক্তাক্ত পরিস্থিতি হয়েছে তার সুষ্ঠু সমাধান চান। ক্যাম্পাস খুলে দিতে হবে, হত্যার বিচার করতে হবে। হাসপাতালে নাহিদের মা, বাবা ও স্ত্রী ছিলেন। এরকম হাজারো নির্যাতন, এটা তো ভাগ্য ভালো নাহিদ জীবিত ফিরেছে। আর যাদেরকে হত্যা করে দুনিয়া থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কি কষ্ট তাদের পরিবারে। ক্যাম্পাস খুললে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এগুলো সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলতে চাই, সরকার যদি মনে করে এভাবে শিক্ষার্থীদেরকে গণহারে হত্যা করে, গুম করে, নির্যাতন করে, চোখ বেঁধে রাস্তার পাশে নির্যাতন করে ফেলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, পরিস্থিতি স্বাভাবিক হবে, সরকার বহাল তবিয়তে টিকে থাকবে, সরকার বোকার স্বর্গে বাস করছে। এজন্য আবারও বলবো, হয় জনগণের কথা শুনে সেনাবাহিনীকে সুযোগ করে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, না হলে সবাইকে নিয়ে, সব দলকে নিয়ে, সব মতের লোককে নিয়ে একটা ঐক্যমতের জাতীয় সরকার প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে সংস্কার করে একটা সুন্দর সমাধান জাতিকে উপহার দিন।